হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা এবং এসএসসির বিভিন্ন পরীক্ষা যেমন এমটিএস, সিএইচএসএল, জিডি কনস্টেবল, এছাড়া সিজিএল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আর এসএসসির এক্সাম হচ্ছে এমটিএস, জিডি কনস্টেবল, সিএইচএসএল, সিজিএল। প্রত্যেক পরীক্ষার জন্য একটা জিকের একটা অপরিহার্য বুক, যেটা হচ্ছে লুসেন্ট জিকে। এমন কোনো পরীক্ষা নেই যে বই থেকে কোশ্চিন আসে না, এবং সব টিচারই এই বইটা কিন্তু প্রেফার করে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে যে এই বইটা মার্কেটে ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু বাংলা ভার্সনে পাওয়া যাচ্ছে না। তো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য, যেহেতু এসএসসির পরীক্ষাগুলো এখন বাংলাতে হতে চলেছে বা হচ্ছে, এর আগে জিডি পরীক্ষা, এমটিএসের পরীক্ষা বাংলায় হয়েছে এবং পশ্চিমবঙ্গের পরীক্ষা তো বাংলাতে হচ্ছেই, তো এই বইটা আমরা বাংলায় নিয়ে আসছি তাদের জন্য, যারা জিডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল দেবে এবং ডাব্লিউবিপি, কেপি প্রত্যেক পরীক্ষার জন্য, তোমরা যারা ক্লার্কশিপ, মিসলেনিয়াসের জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য জিকে বইটা খুব সহজেই এখান থেকে তোমরা জিকেটা পড়তে পারবে। প্র্যাকটিস না, এমসিকিউ তো প্র্যাকটিস, ওটা আলাদা ব্যাপার হচ্ছে। তো এই বইটা পুরোটা থিওরি বইটা যেটা রয়েছে লুসেন্টের, সেটা এখানে নিয়ে এসেছি আমরা। আজকের প্রথম টপিক হচ্ছে ভারতের ইতিহাসের ভূমিকা, যেটা ইন্ট্রোডাকশান পার্ট রয়েছে লুসেন্টে। ভারতের ইতিহাসটা লুসেন্ট ভূমিক ইন্ট্রোডাকশান দিয়ে শুরু হয়েছে, তারপরে আবার জিওগ্রাফি, তারপর পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের, তারপর স্ট্র্যাটেজিকে সবটাই আমরা বাংলায় নিয়ে আসবো। তো তোমাদের একটু হেল্প দরকার, তোমরা সাপোর্ট করলেই কিন্তু আমরা এই পুরো কাজটা করতে পারবো। এখনও পুরো বাংলা করা কমপ্লিট হয়নি, তোমরা যতটা সাহায্য করবে ততই আমরা একটু উদ্বুদ্ধ হব এবং এটা করার চেষ্টা করব এবং তোমাদের কাছে ভিডিও আকারে নিয়ে আসব। তো আজকের প্রথম পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, একটু আমি আলোচনা করি যে ইতিহাস কি। যেভাবে লুসেন্টে রয়েছে সেভাবে এখানে নিয়ে আসা হয়েছে যে অতীতের কথা জানাই হলো ইতিহাস। হিস্ট্রি শব্দটি এসেছে হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে রিসার্চ করা, ইনকোয়ারি করা বা ইনভেস্টিগেশন করা। এই শব্দগুলো আমি ইংরেজিতে রেখেছি, কারণ ইংরেজি শব্দগুলো তোমরা বুঝতে পারবে এখান থেকে বেশি। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ছিলেন পৃথিবীর প্রথম ঐতিহাসিক। তিনি দ্য হিস্ট্রিজ বইটি 430 খ্রিস্টপূর্বাব্দে লেখেন এবং রোমান দার্শনিক সিসেরো তাকে দ্য ফাদার অফ হিস্টোরি বা ইতিহাসের জনক আখ্যা দেন। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্ককে দ্য ফাদার অফ মডার্ন হিস্টোরি বা আধুনিক ইতিহাসের জনক বলা হয়। তো যদি ইতিহাসের জনক বলা হয় তো হেরোডোটাস, আর যদি আধুনিক ইতিহাসের জনক বা দ্য ফাদার অফ মডার্ন হিস্ট্রি বলা হয় তাহলে লিওপোল্ড ভন র্যাঙ্ক। জার্মান দার্শনিক হেগেল বলেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস নিজেই চেঞ্জ হয়। এরপরে আবার কার্ল মার্কস এই কথার সঙ্গে দুটো কথা আরও যোগ দেয়, কি হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ ফার্স। তো এইটুকু ছিল ইতিহাস সম্বন্ধে। তারপর বইটাতে রয়েছে বিসি এবং এডি টাইমলাইন সম্বন্ধে এবং কিছু টার্মিনোলজি, টাইমলাইন, ক্রোনোলজি সম্বন্ধে আমরা জানব। তো বিসি এবং এডি, বিসি শব্দের অর্থ কি? বিসি এর পুরো নাম হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্ব, যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে বোঝায়। আর এডি যেটা হচ্ছে, এর মানে হচ্ছে অ্যানো ডোমিনি, এটা একটা ল্যাটিন শব্দ। ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড, এই শব্দটার মানে এটা। অ্যানো ডোমিনি মানে হচ্ছে ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড, অর্থাৎ ঈশ্বরের বছর সময়। যীশু খ্রিস্টের জন্মের পরের সময়কে এডি বলা হয়। তো বিসি এবং এডি এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটু টাইমলাইন দেখব। টাইমলাইনে দেখো মাঝখানে জিরো রয়েছে
এবং এদিকে 500, 1000 করে বেড়ে চলেছে এবং এদিকেও 500, 1000, 1500 করে বেড়ে চলেছে। তো এই যে মাঝখানে যে জিরোটা রয়েছে এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের সময়, যীশু খ্রিস্টের জন্মের সময়। এবার এখান থেকে 1 বছর, 2 বছর, 3 বছর করে করে বাড়তে বাড়তে বর্তমানে আজ 2024 সাল চলছে। এই যে এটাই হচ্ছে এডি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে 1 বছর 2 বছর করে বেড়ে বেড়ে যে সালটা আসছে আমরা বর্তমানে দেখছি 2024, এটা হচ্ছে এডি বা অ্যানো ডোমিনি, একে সিইও বলা হয়। এরপরে যীশু খ্রিস্টের জন্মের আগের সময় যেটা, যেমন 1, 2, 3 করে এখানে 500 এলো, আবার 500, 1, 2, 3 করে এখানে 1000, আবার এখান থেকে শুরু করে 1500। তো এই যে এই টাইমলাইন থেকে বোঝা যাচ্ছে যে বিসিটা উল্টো দিকে গোনা হচ্ছে, অর্থাৎ বিসি কিন্তু কমতে 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 1 পর্যন্ত আসছে এবং এডি আবার 1 থেকে এখান থেকে শুরু হচ্ছে এবং এডিটা সাধারণভাবে গোনা হচ্ছে, যেমন আমরা গুনি 1, 2, 3 থেকে। আশা করি টাইমলাইনটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে হলে অবশ্যই কমেন্টে বলবে, আমি আবার ট্রাই করবো তোমাদের কমেন্টে জানানোর বা হোয়াটসঅ্যাপে। তো এরপর আমাদের কিছুটা টাইম গ্লোসারি বা সময় শব্দকোষ সম্বন্ধে জানতে হবে। অনেকে আমরা এটুকু জানিও বা কোনো কোনো টার্ম হয়তো জানি না। যেমন ডিকেডকে আমরা বলি 10 বছর। ফার্স্ট হাফ, এখানে এফটা ছুটে গেছে, এখানে চলে এসেছে, সরি। তো ফার্স্ট হাফ অর্থাৎ শতাব্দীর প্রথম 50 বছর, সেকেন্ড হাফ হচ্ছে শতাব্দীর শেষ 50 বছর, সেঞ্চুরি হচ্ছে 100 বছর। তো এই যে সেঞ্চুরি 100 বছর, এর প্রথম 50 বছরকে আমরা কি বলবো? ফার্স্ট হাফ, আর শেষ 50 বছরকে আমরা সেকেন্ড হাফ বলবো। সেঞ্চুরি 100 বছর আর মিলিয়নাম হচ্ছে 1000 বছর, ঠিক আছে? তো এটুকুই আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এরপরে আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রিটা শুরু করে দেব, তারপর জিওগ্রাফি ও ক্লাস আসবে, পলিটি, ইকোনমিক্স, সবটা যা যা লুসেন্টে রয়েছে সবটা বেঙ্গলি করে তোমাদের দিয়ে দেবো। এরপরে পড়তে থাকো এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। ওকে।